লেবানন ও হিজবুল্লাহর ইতিহাস একটি জটিল এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সামরিক ইতিহাসের অংশ, যা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় সংঘাত এবং আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে সম্পর্কিত। হিজবুল্লাহ লেবাননের একটি শিয়া মুসলিম সংগঠন, বিশেষভাবে ইরান ও সিরিয়ার সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করেছে এবং লেবাননের সাম্প্রতিক ইতিহাসে তা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 1982 সালে লেবাননের গৃহযুদ্ধের মধ্যে ইসরায়েলের আক্রমণের পর হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হয়। এটি মূলত শিয়া মুসলিমদের একটি প্রতিরোধ আন্দোলন হিসেবে শুরু হয়েছিল। এর প্রতিষ্ঠাতা সদস্যরা ইরানের ইসলামী বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়ে লেবাননের শিয়া জনগণের অধিকার রক্ষার জন্য সংগঠনটি গঠন করে। হিজবুল্লাহ ইরানের ইসলামী বিপ্লবের মাধ্যমে উৎসাহিত হয় এবং ইরান থেকে তাদের সাহায্য ও প্রশিক্ষণ পেয়েছে। ইরান হিজবুল্লাহকে আর্থিক, সামরিক ও রাজনৈতিক সমর্থন দিয়েছে, যা লেবাননের শিয়া সম্প্রদায়ের মধ্যে শক্তিশালী প্রভাব তৈরি করেছে। 2000 সালে ইসরায়েল লেবানন থেকে তাদের সেনাবাহিনী প্রত্যাখ্যান করে নিলে হিজবুল্লাহ এই বিজয়কে তাদের জন্য একটি কৌশলগত লাভ হিসেবে ঘোষণা করে। হিজবুল্লাহ এখন লেবাননের রাজনৈতিক দৃশ্যপটে একটি শক্তিশালী অংশ হয়ে দাঁড়িয়েছে। তাদের প্রধান লক্ষ্য হল লেবাননে ইসলামী শাসন প্রতিষ্ঠা এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। হিজবুল্লাহ সামরিক শাখাটি অত্যন্ত সুসংগঠিত ও প্রশিক্ষিত। এটি ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড অর্থাৎ IRGC থেকে প্রশিক্ষণ পায় এবং ইরানের উন্নত সামরিক প্রযুক্তি ও অস্ত্র ব্যবহার করে। হিজবুল্লাহ তাদের যুদ্ধের কৌশল ও যুদ্ধ প্রশিক্ষণের জন্য ইরান এবং সিরিয়ার মধ্যে যোগাযোগ রেখেছে। 2006 সালে যুদ্ধের পর হিজবুল্লাহ আধুনিক অস্ত্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মতো নতুন প্রযুক্তি অর্জন করেছে, যা তাদের যুদ্ধের সক্ষমতা বাড়িয়েছে। বিশেষত তারা ইরান ও সিরিয়া থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং ড্রোন পেয়ে থাকে, যা তাদের আক্রমণ সক্ষমতাকে ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। হিজবুল্লাহ শুধু সামরিক দিক দিয়ে নয়, অর্থনৈতিক দিক দিয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা লেবাননের কিছু অঞ্চল পরিচালনা করে, যেমন দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকা, যেখানে তারা নিজেরাই ট্যাক্স এবং স্থানীয় সরকার পরিষেবা পরিচালনা করে। হিজবুল্লাহ আন্তর্জাতিকভাবে বেশ কিছু দেশ থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হলেও তাদের সমর্থক দেশগুলির মধ্যে ইরান এবং সিরিয়া প্রধান। তবে লেবাননে তাদের রাজনৈতিক এবং সামরিক শক্তি এখনও ব্যাপক এবং তারা লেবাননের রাষ্ট্রের একটি অংশ হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে হিজবুল্লাহ লেবাননের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের কর্মকাণ্ড শুধু লেবাননেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক স্তরে প্রভাব ফেলেছে। এসব তথ্য হিজবুল্লাহ এবং লেবাননের রাজনৈতিক পরিবেশের মধ্যে একটি জটিল চিত্র তুলে ধরে।